রাধা মাধবের চন্দনযাত্রা উৎসবকে কেন্দ্র করে মায়াপুর ইস্কন পরিণত হয়েছে মিলন মেলায়। দূর দূরান্ত থেকে অসংখ্য দেশীয় ও বিদেশি ভক্তের সমাগম হয়েছে মায়াপুর ইস্কন মন্দিরে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ রাধা মাধবকে যেমন ভোগ দিচ্ছেন, তেমনি বিগ্রহকে কাঁধে তুলে নিয়ে আসছেন প্রভু পাদ সমাধি মন্দিরের পুষ্করিণীতে। সেখানে নৌকা বিহার করেন রাধা মাধব। তাই রাধা মাধবকে স্পর্শ করে পুণ্য লাভ করতে মরিয়া ইস্কন ভক্তরা। দলে দলে তারা ভিড় করছেন চন্দনযাত্রা উৎসবে। উল্লেখ্য, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে শুরু হয়েছে চন্দনযাত্রা। 21 দিনব্যাপী এই উৎসবে মিলিত হন মায়াপুর ইস্কন সহ দেশ বিদেশের ইস্কন ভক্তরা। মূলত গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতেই মায়াপুর ইস্কন সহ বিশ্বের সমস্ত ইস্কন মন্দিরে একযোগে পালিত হয় চন্দনযাত্রা উৎসব। গ্রীষ্মের দাবদাহে স্বস্তি দিতে বৈশাখের শুরু থেকেই মায়াপুর ইস্কনে রাধা মাধবের খাবারে পোশাকে যেমন ভিন্নতা দেখা যায়, তেমনই একটি উৎসব হলো চন্দনযাত্রা উৎসব। চন্দন শরীরে লেপন করলে শরীর ঠান্ডা হয়, তাই রাধা মাধবকেও প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি দিতে চন্দনযাত্রা উৎসবের 21 দিন ধরে বিগ্রহের গায়ে চন্দন লেপন করা হয়। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।